নিয়োগ দুর্নীতি মামলায় আবারও কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিক। একই সঙ্গে নিজের অবস্থান জানানোর জন্য তাকে চতুর্থবার সময় দেওয়া হলো। যদি আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মুখ্য সচিব পদক্ষেপ না করেন তবে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে বলেও মঙ্গলবার জানায় বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ শিক্ষা দপ্তরের কয়েকজন প্রাক্তন আধিকারিকের জামিনের মামলা শুনানি ছিল। বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের অভিযোগ ছিল, রাজ্যের মুখ্য সচিবের অনুমতি না পাওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। কেন তিনি অনুমতি দিচ্ছেন না, মুখ্য সচিবের কাছে তার ব্যাখ্যা তলব করেছিল রাজ্যের উচ্চ আদালত। মঙ্গলবার রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, লোকসভা ভোটের কাজে ব্যস্ত মুখ্য সচিব, তাই তিনি জবাব দিতে পারেননি। রাজ্যের যুক্তি শুনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি বাগচি। তিনি মন্তব্য করেন, তদন্ত এবং বিচার প্রক্রিয়া মসৃণভাবে চলছে কিনা সেটা দেখা আদালতের কাজ। যদি দেখা যায় সেখানে কোনো বাধা আসছে তবে তা সরানোর কাজও করতে হবে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাত থেকে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়রা। ওই জামিনের বিরোধিতা করে সিবিআই জানায় রাজ্যের মুখ্য সচিব অনুমতি দেননি, তাই অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। তারা বারবার রাজ্যের কাছে আবেদন করেছে, কিন্তু কোনো উত্তর মেলেনি। 10 মাস ধরে ওই আবেদন পড়ে রয়েছে। তারপরই বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করে সিবিআই। গত মাসে প্রথমবার আদালত মুখ্য সচিবকে নিজের অবস্থান জানাতে নির্দেশ দেয়। অভিযোগ, এতদিনও ওই নির্দেশ কার্যকর করতে পারেননি মুখ্য সচিব। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি বাগচির পর্যবেক্ষণ, নির্বাচনের সঙ্গে মুখ্য সচিবের এই সিদ্ধান্ত গ্রহণের কোনো সম্পর্ক নেই। অযথা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি দেরি করছেন। তিনি এই মামলার গুরুত্ব বুঝতে ব্যর্থ হচ্ছেন। মুখ্য সচিব নিজের বিধিবদ্ধ দায় পালন করতে পারেননি। পাশাপাশি আদালতের মন্তব্য, আমাদেরকে এটা ধরে নিতে হবে যে অভিযুক্তেরা এত বেশি প্রভাবশালী যে রাজ্যের মুখ্য সচিবও বিচার শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। এই দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে এবং যা অনেক উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এটা মাথায় রাখতে হবে মুখ্য সচিবকে। তাই বিচারের কাজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুখ্য সচিবকে প্রভাবমুক্ত থাকতে হবে। মঙ্গলবার আদালত মুখ্য সচিবকে চতুর্থবারের জন্য সময় দেয়। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানায়, আগামী 2রা মের মধ্যে তাকে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি নিয়ে অবস্থান জানাতে হবে। শেষবারের মতন মুখ্য সচিবকে অবস্থান জানাতে বলা হয়েছে। আদালত আরও জানায়, এবারেও যদি বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি মুখ্য সচিব না দেন তবে আদালতেই সেই কাজ করতে বাধ্য হবে। এমনকি ওই মর্মে প্রয়োজনীয় নির্দেশিকাও জারি করবে আদালত। হাই নিউজ নেটওয়ার্ক।